স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাবের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ও বিপক্ষে রয়েছে মত। একইভাবে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আইন করে সশস্ত্র বাহিনীকে যুক্ত না করে শুধু ঝুঁকিপূর্ণ এলাকায় ৩ বাহিনীকে রাখার বিধানের পক্ষে মত দিয়েছেন তারা। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার কমিশনের ১২তম সভায় এসব সিদ্ধান্ত হয়। যে বিষয়গুলো পরিবর্তন এনেছে ইসি সেগুলো হলো স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা, দ্বৈত নাগরিক থাকা প্রার্থীকে অযোগ্য ঘোষণা, ঋণ খেলাপি জামিনদার, বিল খেলাপি ও বিল খেলাপি প্রতিষ্ঠানের কর্ণধার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের সুযোগ না রাখাকে কেউ কেউ যৌক্তিক মনে করলেও অনেক বিশেষজ্ঞ বলছেন, এতে সব পেশার মানুষের নির্বাচনের প্রতিনিধিত্ব করার অধিকার খর্ব করা হচ্ছে। এমপিভুক্ত শিক্ষকদেরকে নির্বাচন করতে না দেয়া এটিও সঠিক সিদ্ধান্ত। যারা এমপিভুক্ত তারা কিন্তু সরকারের কোষাগার থেকে তারা কিন্তু বেতন পান। সেই শিক্ষকরা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে নির্বাচনের যে নীতি সেটাতে কিন্তু সরে আসেন, এবং শিক্ষকরা যখন ক্লাসে পড়ান আবার তারা নির্বাচন করেন, আসলে দুটো ভূমিকা পালন করা আসলে সম্ভব না। শিক্ষকের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি থাকতে পারে, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তি থাকতে পারে, যে সব দল কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এদের মধ্যে থাকতেই পারে। তা এটা যদি আইনটা এরকম হতো যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু যদি কেউ নির্বাচিত হয় সেক্ষেত্রে তাকে চাকরি ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে যোগ্য মানুষের জন্যে রাজনীতিতে আগ্রহ থাকা, দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করা, এগুলো থেকে মানুষ আস্তে আস্তে তাহলে দূরে সরে যাওয়ার চিন্তা করবে, যে না আমি তো কোনোদিন ইলেকশন করতে পারবো না। এছাড়া পক্ষে বিপক্ষে মত রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয় নিয়েও। স্থানীয় সরকার নির্বাচন একটা ইউনিয়ন পরিষদ বা একটা উপজেলা বা একটা সিটি কর্পোরেশন, এগুলো আমার মনে হয় আমাদের যে নর্মাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাই এটা ম্যানেজ করতে পারার কথা। আমরা যদি আমাদের সশস্ত্র বাহিনীকে প্রতিনিয়ত কাজে লাগায়, দেখা যাবে মানুষের মধ্যে যে আস্থার জায়গাগুলো তখন প্রশ্নের মুখে পড়বে। প্রয়োজন হয় সেরকম, তাহলে কমিশন তো প্রতিরক্ষা বিভাগকে লিখেও তারা নিতে পারে। অনেকদিন পর নির্বাচন হচ্ছে, অনেকগুলো স্টেক হোল্ডার এখানে থাকবে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এই সিচুয়েশনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের এইড হিসাবে আর্মি ডিপ্লয় করতে পারবে, এবং এই পরিবর্তনটিকে আমি সাধুবাদ জানাই। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, বিল খেলাপির প্রার্থিতা বাতিলের প্রসঙ্গে উল্লেখ করে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, শুধু শর্তের বেড়াজালে আটকে নয়, বিভিন্ন শ্রেণী পেশার যোগ্য প্রার্থীর নির্বাচনের সুযোগ সৃষ্টি ও নিরপেক্ষ নির্বাচন করার দিকে নজর দিতে হবে কমিশনকে। আতিকা রহমান, RTV, ঢাকা।